আব্বাজান আব্বাজান শুনেলেন জেনেলেন আমি কোন নবীর কথা আপনাদের শুনতে বলেছি, কোন নবীর কথা আলোচনা দিচ্ছি, একটুখানি খেয়াল করে নেন। আমার নবী দয়ার নবী রাস্তা দিয়ে একদিন চলতেছে, এমন সময় আমার নবীর কাছে একটা ছোট্ট পাখি চলে এসেছে। একটা ছোট্ট পাখি এসে আমার নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আয় আল্লাহর নবী, একটা বার একটু আমাকে একটু আপনি আশ্রয় দিন, আপনি একটা বার লুকিয়ে রেখে দিন। আমার নবী ডেকে বলছেন, ও পাখি রে, কি তোমার হয়েছে, তুমি এমন করে বলছো কেন, কি হয়েছে বলো। এইবার ছোট্ট পাখিটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী গো, একটা বার আপনি পিছনের দিকে তাকিয়ে দেখুন, একটা আজকে বড় বাস পাখি আমাকে তাড়িয়ে তাড়িয়ে আনতেছে, আমাকে ধরতে পারলে মানে খেয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, একটা বড় পাখির হাত থেকে আপনি আমাকে লুকিয়ে দিন। আপনি যদি লুকিয়ে দেন, ওই পাখিটা আমার দেখতে পাবে না, ওই পাখিটি আমাকে খেতে পারবে না। আল্লাহর নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, যেই না পাখিটাকে নিয়ে এইবারে যেই না লুকিয়ে রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে বড় বাস পাখি আমার নবীর সামনে এসে হাজির হয়ে গেল। জন্য আমার সাবজেক্ট আজকে হচ্ছে উম্মতের জন্য আমার নবীর কতটা দয়া ছিল। সাবজেক্ট হচ্ছে উম্মতের প্রতি কতটা দয়ার আমার নবী স্নেহ ছিল, কতটা ছিল, এটা দেখো। আমার কথা বুঝতে পারছেন? একটু তাকবীর দেয়, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। ঈদ মিলাদুন নবীর জলসা, নারায়ে তাকবীর। মাঝখান থেকে আমরা শয়তান তাড়িয়ে নিলাম। কেন? শয়তান চাই সর্বসময় আল্লাহর বান্দাদেরকে ভালো কাজ থেকে বিরত রেখে খারাপ কাজের দিকে পরিচালিত করতে, ঠিক না বেঠিক? সর্বসময় চাইবে আল্লাহর বান্দাদেরকে, এই তো রাত 10টা বাজে, তোরা এখনো বসে আছিস কেন? সেই বসিয়ারটা খোকা ভাই এসছে, এরা টাকা পাবে, এরা জলসা করছে, এরা টাকা পাবে, তোরা কি পাবি, লাভ তোদের কি আছে বলে সবসময় চাইবে এখান থেকে দূরে সরে রাখতে। আমরা কি সেই শয়তানের কথা মতন উঠবো? চলে বলেন, উঠবেন? কেন? আমরা নবীর মহব্বতে এখানে বসেছি। আব্বাজান আব্বাজান শুনেলেন জেনেলেন আমি কোন নবীর কথা আপনাদের শুনতে বলেছি, কোন নবীর কথা আলোচনা দিচ্ছি, একটুখানি খেয়াল করে নেন। আমার নবী দয়ার নবী রাস্তা দিয়ে একদিন চলতেছে, এমন সময় আমার নবীর কাছে একটা ছোট্ট পাখি চলে এসেছে। একটা ছোট্ট পাখি এসে আমার নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আয় আল্লাহর নবী, একটা বার একটু আমাকে একটু আপনি আশ্রয় দিন, আপনি একটা বার লুকিয়ে রেখে দিন। আমার নবী ডেকে বলছেন, ও পাখি রে, কি তোমার হয়েছে, তুমি এমন করে বলছো কেন, কি হয়েছে বলো। এইবার ছোট্ট পাখিটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী গো, একটা বার আপনি পিছনের দিকে তাকিয়ে দেখুন, একটা আজকে বড় বাস পাখি আমাকে তাড়িয়ে তাড়িয়ে আনতেছে, আমাকে ধরতে পারলে মানে খেয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, একটা বড় পাখির হাত থেকে আপনি আমাকে লুকিয়ে দিন। আপনি যদি লুকিয়ে দেন, ওই পাখিটা আমার দেখতে পাবে না, ওই পাখিটি আমাকে খেতে পারবে না। আল্লাহর নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, যেই না পাখিটাকে নিয়ে এইবারে যেই না লুকিয়ে রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে বড় বাস পাখি আমার নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। আয় আল্লাহর নবী, ওগো দয়ার নবী, মায়ার নবী, একটা বার ওই ছোট্ট পাখিটি বার করে দিন, আমি বড় বাস পাখি দেখতে পেয়েছি, ওই পাখিটিকে নিয়ে আপনি লুকিয়ে রেখে দিয়েছেন, আপনার ভিতরে লুকিয়েছে, আমি অনেকক্ষণ ধরে তাড়িয়ে তাড়িয়ে আনতেছি, কিন্তু না না, আমি আজকে ওই পাখিটিকে ধরতে পারছিলাম না বলে আমি খেতেই পাচ্ছি না, আমার বড় ক্ষুধার জ্বালা, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমার আজকের বড় ক্ষুধার জ্বালা, নবী একটা বার করে দিন, ওই পাখিটিকে খেয়ে আমার ক্ষুধার জ্বালাটা একবার নিবারণ করি। বলার পরে কি করলেন আমার নবী, বলেন, না না, ও বড় বাস পাখি, আমি তোমার কাছে বার করে দেব না। বড় বাস পাখি বলেন, নবী গো, আপনাকে
রহমতের নবী, আমার আল্লাহ আপনাকে দয়ার নবী, আপনাকে মায়া ভরা নবী করেছেন। আপনি যদি আজকে ওই পাখিটি, ছোট পাখিটি বার না করে দেন, আমি বলবো আপনি শুধু রহমতের নবী, আপনি কোনো দয়ার নবী না, আপনি কোনো মায়ার নবী না। ইয়া রাসূলুল্লাহ, যদি বার করে দেন, একটা বার জোর আপনি বার করে দেন, আমি খেয়ে আমার ক্ষুধার জ্বালাটা নিবারণ করি। ছোট্ট পাখি বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি ওই বড় বাস পাখির কাছে আপনি আমার বার করে দেন, তাহলে আমি বলবো আপনি শুধু রহমতের নবী, আপনি কোনো দয়ার নবী, মায়ার নবী না। আমার নবী মাঝখানে পড়ে গেল, আমার নবী মাঝখানে পড়ে গিয়েছে, কি করবেন চিন্তা করতে লাগলেন। আমার নবী বলে, বড় বাস পাখি, আমি তোমার আজ ছোট পাখি বার করে দেব না। কেন কেন? তুমি আমার সামনে এই বাসকের ছোট পাখিটি খাবে, আমি নবী রুকিয়ে রেখে দিয়েছিলাম, আর তুমি যখন খাবে, আমি নবী আমার অন্তরে সহ্য হবে না, আমি নবী সহ্য করতে পারবো না। ও বড় বাস পাখি, একবার বলো বলো, একবার তুমি বলো বলো, তুমি আমার শরীরের কোথাকার গোস্ত তুমি খাবে, আমি সেখান থেকে তোমাকে দেবো, কিন্তু আজকে এই পাখি, ছোট পাখি বার করব না। ওই সময় বড় বাস পাখি ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর নবী, দয়ার নবী, আপনি যখন বার করবেন না, আপনি যখন বার করে দেবেন না, আমি আপনার কাছে একটা কথা বলি নবী গো, আমি আপনার শরীরের অন্য কোথাকার গোস্ত খাবো না, আমি আপনার শরীরের জিহ্বার যে নরম গোস্তটুকুন আছে, ওই গোস্তটুকুন খেতে চাই নবী, একটাবার আপনি ওই গোস্তটুকুন খেতে দেন। আল্লাহর নবী বলেছিলেন, আর হাবিবুল্লাহ ডেকে বলেছিলেন, ও আজকে বড় বাস পাখি, আমি নবী বলছি তুমি রেডি হয়ে যাও, তুমি রেডি হয়ে যাও, আমি নবী আমার আজকের জিহ্বার গরম, জিহ্বার নরম গোস্তটুকুনি তোমার খেতে দেবো। এই বলার পরে ছোট পাখি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বার করবেন না, আপনি আজকের ওই বড় পাখির কাছে আপনার আজকের ওই যে জিহ্বার নরম গোস্ত আপনি খেতে দেবেন না, কারণ আপনি যখন উম্মতের কাছে যাবেন, কলেমা শোনাবেন, আপনার বলতে বড় কষ্ট হবে, আপনার উম্মতের কাছে কলেমা বলতে কষ্ট হবে। হুজুর আপনি খবরদার, খবরদার, আপনি যেন বার করে দেবেন না, আমি ছোট্ট পাখি বলি, আপনি একটাবার আমাকে বার করে দিন, আমি আপনার প্রতি কোনো কেলেম করব না, আমি আপনার কাছে কোনো অভিযোগ করব না, একটাবার ওই বড় পাখির কাছে একটাবার আমার বার করে দিন, ওই ছোট আজকের বড় পাখি আমার খেয়ে নিক, আমার কোনো আজকে দুঃখ নেই, আমার আজকের কোনো বেদনা নেই, নবী একবার বার করে দিন। আমার নবী বলেন, না, ও আজকের ছোট্ট পাখি আমার সামনে তোমার খাবে, আমি নবী সহ্য করতে পারবো না। এই বলে আমার নবী বললেন, ওরে বড় বাস পাখি, তুমি রেডি হও, আমি নবী তোমার গোস্ত, আমার জিহ্বার গোস্তটুকুনি তোমার খেতে দেবো। যেই না আমার নবী এই বলার পরে জিহ্বা খানা বার করে দিয়েছে, সঙ্গে সঙ্গে যে ছোট্ট পাখিটা ছিল আর বড় বাস পাখি দুজনে, একজনে আপনার কিনা ছোট্ট পাখিটা একটা মানুষের সুরত ধারণ করেছে, আর ওই বড় বাস পাখি যেটা ছিল ওটাও একটা মানুষের সুরত ধারণ করেছে। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও পাখি একটাবার বলো, ছোট্ট পাখি, ও পাখি, ও বড় পাখি, একটাবার বলো বাস পাখি, তোমরা এতক্ষণ ছিলে আজকের পাখি, আর এখন তোমরা হয়ে গেছো মানুষ হয়ে গেছো, একটাবার তোমাদের পরিচয়টা বলো, তোমরা কারা? ও পাখিরা, তোমাদের পরিচয়খানা একটাবার আমি নবী আমার কাছে একটাবার দাও। ওই সময় আর দেরি করে না, দেরি করে না, ছোট পাখি এবং বড় পাখি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমরা অন্য কেউ নয়, আমরা হলাম আল্লাহর ফেরেশতা, আল্লাহর মালাইকা, ইনি হলো
জিবরাইল, উনি হলেন মিকাইল। একজন বল আমি জিবরাইল, আর একজন বল আমি মিকাইল। আল্লাহর নবী, দয়ার নবী, আমরা আপনাকে এসেছিলাম। আবার আল্লাহ বলেছে আপনাকে রহমাতাল লিল আলামিন। কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমার আল্লাহ বলছে আমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। তাই আমরা চেক করতে এসেছিলাম, আমরা একটু পরীক্ষা করতে এসেছিলাম কেমন আপনি দয়ার নবী, কেমন আপনি মায়ার নবী। আমরা আজকে আল্লাহর মালাইকা ফেরেশতারা আমরা আজকে সাক্ষী দিয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাক্ষী দিয়ে গেলাম আপনি শুধু রহমতের নবী না, আপনি শুধু দয়ার নবী না, আপনি হলেন সব নবীদের মাথার তাজ, আপনি হলেন সব নবীদের ইমাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আমার আব্বা জান, যুবকেরা, সোনার ভাইরা, শুনেলেন, জেনে নেন। তাই আপনাদের আমি বলি, সেই জন্য কোন নবীর আলোচনা দিচ্ছি, ওই নবীর প্রতি আমাদের কত দয়া, ওই নবীর প্রতি আমাদের কত মায়া আছে বাপ, একবার বলুন। এই যে নবী আমার আপনার জন্য কেঁদে কেঁদে যারে যার হয়ে যায়, কত কান্না কাঁদে জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর অন্তরে যে এত দয়া দিয়েছে, উম্মতের কষ্ট সহ্য করতে পারেন না। সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদ, হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला